হ্যালো ফ্রেন্ডস, এমএসসি ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে ডুয়ার্সে আমাদের একটা দিন কেটে গেল, আজ দ্বিতীয় দিন। ডুয়ার্সে আসার সব এক্সাইটমেন্টগুলো যেন বাস্তবে টানা মেলতে শুরু করেছে। এখানে সকালটা ভীষণ শান্ত, একদম নিরিবিলি, যেন প্রকৃতির সাথে কথা বলার আদর্শ সময়। ওই যে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে, ওগুলো সব ছোট ছোট পাহাড়, আর তারপরে জঙ্গল আর মূর্তি নদী। আজ আমরা বেরিয়ে পড়েছি বেশ সকাল সকাল। জঙ্গলের পথ ধরে যেতে যেতে মনে হচ্ছে প্রকৃতি নিজেকে সাজাতে ব্যস্ত, আর আমরা যারা ভ্রমণ পিপাসু তারা প্রকৃতির এই রূপ দেখে মুগ্ধ। আমাদের গাড়ির ড্রাইভার হঠাৎ এই জায়গায় এসে গাড়ি থামিয়ে দিল। তারপর বলল, এই জায়গাটা একটু ভালো করে ঘুরে দেখুন, খুব সুন্দর, এখানে রাবার প্ল্যান্টেশন হয়। এখানে দেখা যাচ্ছে প্রচুর রাবার গাছ, আর প্রত্যেকটা গাছের সাথে ছোট ছোট প্লাস্টিক বাঁধা রয়েছে। হয়তো রাবারের রস ওইভাবে সংগ্রহ করা হচ্ছে। আমাদের ঠিক প্রসেসটা জানা নেই, তাই এখানে বিস্তারিতভাবে বললাম না। এই যে পাতা ছাড়া গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই রাবার গাছ। এখন ফেব্রুয়ারি মাস, হয়তো ফেব্রুয়ারি মাসে এই গাছগুলোর পাতা থাকে না। বছরের অন্যান্য সময় কি হয় সেটা আমাদের ঠিক জানা নেই। এই রাবার বাগানের পাশেই রয়েছে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। রাবার গার্ডেন দেখার পর এখন আমরা যাব ঝালংয়ের দিকে। এখন আমরা যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম গৌরীবাস। ঝালং যাওয়ার পথে এটা একটা ভিউ পয়েন্ট। এখান থেকে নিচে পাহাড়ি গ্রাম দেখতে অসম্ভব সুন্দর লাগে। ডুয়ার্স মানেই সবুজে ঘেরা প্রকৃতি। পাহাড়ের কোল ঘেঁষে এই সরু পথ দিয়েই আমরা এখন যাব ঝালং। গৌরীবাসে কিছুটা সময় কাটানোর পর এবার আমরা আবার ঝালংয়ের দিকে রওনা দিলাম। ঝালংয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। ঝালং হলো কালিম্পং ডিস্ট্রিক্টের একটি পাহাড়ি গ্রাম। সমতল থেকে এর উচ্চতা 2500 ফুট। আমরা এখন চলেছি ঝালং গ্রামের মধ্যে দিয়ে। অবশেষে আমরা এসে পৌঁছলাম ঝালংয়ের ভিউ পয়েন্টে। বয়ে চলেছে খরস্রোতা এক পাহাড়ি নদী। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটা পাহাড়ি নদী এই গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে। এটাই হলো ঝালংয়ের ভিউ পয়েন্ট। এই খরস্রোতা নদীটির নাম জলঢাকা। ঝালং থেকে বেরিয়ে এবার আমরা লাঞ্চ করব বলে ঢুকে পড়লাম একটা হোটেলে। বলে রাখা ভালো, এখানে কিন্তু রাস্তায় হোটেল খুব কম। অনেকটা পথ পেরিয়ে তবে আমরা এই হোটেলটা খুঁজে পেয়েছি লাঞ্চ করার জন্য। চলুন ভেতরে গিয়ে দেখা যাক হোটেলটা কেমন।
চলে এসেছে আমাদের লাঞ্চ। আমরা কিন্তু বাঙালি থালি নিচ্ছি। এইটা তো এইটা, হ্যাঁ ডিমটা ডিমটা আমার না তো, ঠিক আছে আমি ও সরি স্টার্ট করি। খুব সুন্দর রান্না, মানে একদম একদম বাড়িতে যেরকম হয় সিম্পল রান্না সেরকম রান্না। কি কি দিয়েছে রে থালিতে? একটা গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম দিয়ে একটা ভাজা ছিল, আর একটা বরবটি দিয়ে ভাজা ছিল, একটা ব্রোকলি মূলো টুলো দিয়ে একটা তরকারি, একটা পেঁয়াজি, আলু ভাজা, ডিম। বাহ, খুব ভালো। কাকুলি ডিম থালি নিয়েছে, এদিকে তনয়া ভেজ থালি খাচ্ছে। মানে সব কিছুই আছে শুধু, হ্যাঁ একই রেসিপি, কিন্তু কেকটা আমি খাচ্ছি না। আচ্ছা কিন্তু ও খুব হ্যাঁ, সুন্দর রান্না। রান্না খুব ভালো। আমি ফিশ নিয়েছি, ওই সেমই সবই আছে, যা যা ওরাও খাচ্ছে আমিও তাই। আমার এক্সট্রা একটা শুধু ফিশ আছে। আর মৌয়ের শরীরটা খারাপ বলে লাঞ্চের পর আবার যাত্রা শুরু বিন্দুর দিকে। অনেকটা পথ চলার পর অবশেষে আমরা এসে পৌঁছলাম বিন্দুতে। ইন্দো ভুটান বর্ডার হলো এই বিন্দু। বিন্দুর সৌন্দর্য আমাদের একেবারে স্তব্ধ করে দিয়েছিল। ওই যে দূরে লক গেটটা দেখা যাচ্ছে, ওই লক গেটের ওপাশটা হলো ভুটান, আর আমরা রয়েছি ইন্ডিয়ায়। এখন আমরা ইন্ডিয়া ভুটানের একদম বর্ডারে দাঁড়িয়ে আছি। আমি মৌ, সঙ্গীতা, কাকলি চারজন আমরা আজকে বিন্দু ঘুরতে এসেছি। জলঢাকা নদী বয়ে যাচ্ছে, ওইদিকে ভুটান, একদিকে ইন্ডিয়া। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, খুব ভালো লাগছে। প্রায় বিকেল হয়ে এসছে, আমরা এবার হোটেলে আস্তে আস্তে ফিরে যাব। আজ বিন্দুতে এসে এত এক্সাইটেড লাগছে, বাট তারও মধ্যে আমার একটু শরীরটাও একটু প্রবলেম হচ্ছে। তো খুবই ভালো লাগছে এই ওয়েদারের জন্য। তো এখান থেকেই বলছি, সবাই শুনে নিন, আমি জলের মধ্যে দাঁড়িয়ে আছি, আর যাবো না। বিন্দুতে কাটানো আমাদের কিছু প্রাণোচ্ছল মুহূর্ত শেয়ার করলাম আপনাদের সাথে এই ভিডিওয়ে। In the quiet of the moonlight glow, you hold my hand and বিন্দুর মুগ্ধতা আমাদের সবাইকে একদম স্তব্ধ করে দিয়েছিল। whispered বিন্দু থেকে এখন আমরা পাহাড়ি চড়াই উতরাই পথ পেরিয়ে যাচ্ছি সামসিংয়ের দিকে। সামসিংয়ে যাওয়ার রাস্তাটাও কিন্তু ভারী সুন্দর। দুপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু চা গাছ, মানে চা বাগান। এখন প্রায় 4:30 বাজে, আর আমরা এখন পৌঁছে গেছি সামসিংয়ে। আমরা সামসিংয়ের ভিউ পয়েন্ট থেকে নিচে দেখলাম পাহাড়ি গ্রাম। reflecting every reason why. Whispered promises চারপাশটা খুব সুন্দর, একদম শান্ত আর সবুজে ঢাকা চা বাগান। in the quiet of the moon, like a sweet old tune. You hold my hand, we'll walk through the dreams we weave. Your whispered promises were like silk. আমরা সামসিং থেকে দেখতে পেলাম সূর্যাস্ত। আজকের মতো বিদায়। The morning sun paints stars
আমাদের আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন আর শেয়ার করুন আর নিচে কমেন্টস বক্সে লিখে জানান আপনার মূল্যবান মতামত। আজকের মতো বিদায়, টাটা। reflecting in